বন্ধুগণ শুনে রাখেন, পৃথিবীর কত বড় অলি ছিল গো, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার মুরিদান ভক্তবৃন্দ ছিল। একদিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ মুরিদান ভক্তরা বলল, হুজুর ওস্তাদজি গো, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে গো হুজুর? আপনার ইমাম সাহেবকে আপনাকে জানাজা দিবে, ওই ইমাম কি আছে কি আমার এলাকায়? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বাবা, আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ বলল, ও আমার ভক্তবিন্দুরা, আমার ফরিদানরা, বেটারে শুনে রাখো, শুনে রাখো, আমি হযরতে বাকি বিল্লাহ যেদিন আমি মারা যাব, ওরে বেটা আমার ইমাম জানাজার কি হবে তোমাকে বলিয়ে যায়। বেটা আমার জানাজার ইমাম ওই ইমাম হবে, ওই মানুষ হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। কন্ত বাবা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, কন্ত তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? তাহাজ্জুদ এত কঠিন নামাজ, আল্লাহকে রাজি খুশি করার নামাজ। যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তিনি আমার ইমাম হবে। হযরতে বাকি বিল্লাহ যেদিন দুনিয়া থেকে চলিয়ে যায়, হাজার হাজার ভক্তবিন্দু তার মুরিদান ছিল কান্দে। আজকে হুজুর চলে গেল রে, কি আমার সম্পদ দেখে দিবে রে? হুজুরকে নিয়ে সবাই কান্দে। হাজার হাজার মানুষ শরীক হয়ে গেল। সবাই বলল, আমার হুজুরের জানাজার কাই দিবেন গো? আমার হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছে, আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ জীবনে কায়দা হয় নাই। যত আলেম, যত মুরিদান ভক্তবিন্দু গেছে, তাকে দেখে রে, নিজে বুকে হাত দিয়ে দেখে রে, তাহাজ্জুদের গ্যারান্টি আমি দিতে পারি না। কন্ত বাবা, আল্লাহর ওলি যদি ওসিয়ত করিয়া যায়, কন্ত ওই ওসিয়ত বিজ্ঞান করার জন্য কোন মানুষ যদি তাহাজ্জুদের গ্যারান্টি দিবেন না পায়, কন্ত ওই লোকটা ইমাম হয়ে জানাজা দিবেন সাহস পাবে নাকি? বাবা কে জানাজা দেয়? কোন ইমাম সামনে যেতে সাহস পায় না। সব লোক বলে, হুজুর এত বড় ওসিয়ত কেন দুনিয়ায় করিয়া গেল? আজকে আমি তো নিজে গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদের গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি কেমন করি হুজুরের জানাজাটা দেব? বহুত আলেম চিন্তায় পড়ে গেলেন, কেউ যায় না রে। আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ জানাজার লাশের সামনে কোনো মানুষ যাইতে সাহস পায় না। সব ভক্তবিন্দুরা লাইনে কাতারে কান্দে, হুজুর এমন ওসিয়ত করে গেলেন গো দুনিয়ার মুখে, আজকে তোমার জানাজার ইমাম খুঁজে পাওয়া যায় না, কেউ তোমার জানাজার দোয়া সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দি পাগল অস্থির হয়ে গেল। এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা এমন একটা মানুষ আসতেছে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে, ধুলাই অন্ধকার ঘোড়ায় তো স্পিড দিয়ে এত দূরত্বে বেগে আসিয়া আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহর ওই জানাজার লাশের সামনে ঘোড়াটা রাখিয়া সবাইকে দাঁড় করে বলল, ভাই দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজা নিজে হাতে দেব। যেরকম সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, মুখের মধ্যে খেলাম লাগা, পর্দা লাগা। লোকটা যখন এক এক করে তার তাকবীরে জানাজা দিয়ে শেষ করে দিয়ে লাভ দিয়া ঘোড়ার পৃষ্ঠে চলিয়া যাবে, ভক্তবিন্দুরা বলল, রে কে রে এই মানুষটাকে? কোন দেশের আলেম? কোথায় থেকে আসিয়া আমার হুজুরের জানাজারে তের হয়ে গেল? দৌড়ে যে ঘোড়ার লাগাম টানি ধরি বলল, হুজুর তোমাকে চিনতে পারলাম না, কোথায় বাড়ি গো তোমার? কে গো? আমার উস্তাদের জানাজার দিলেন, মুখের খেলাপটা সরান গো, চেনা হয় না, মুখের খেলাপটা পর্দাটা সরান।
যতক্ষণ পর্যন্ত আমাকে পরিচয় দিবেন না তখন তোমার এ ঘোড়ার লাগাম আমরা ছাড়িয়ে দেব না। ভক্তবিন্দুরা কাঁদি পাগল হয়ে গেল। ও গো হুজুর পরিচয় দাও, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? তখন বলল বেটা রে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। বেটা কেন ওসিয়ত করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয় না রে বেটা। আল্লাহ বলছে বাকি মিলে যা যা, এত বড় ওসিয়ত করে আসলি তোর জানাজার ইমাম আজকে মিলবে না। বাকি বিল্লা রে যা যা, তোর জানাজা তুমি নিজেই দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। বেটার লাগাম ছাড়ি দাও, আর আমি থাকতে পারি না। ঘোড়ার লাগাম কারি নিয়ে সটকে নিয়ে দ্রুত বেগে উড়ি চলে গেল। আর সেনা যায় না কোথায় চলে গেল। হাজার বিন্দু বিন্দু বন্ধু আর দেখতে পারলো না। আব্বারা গো ও সোনার সোনারা, আমি কোন অলি হইলাম, আমি কোন হুলি হাজারে হুজুর মুড়ি হইলাম। এখনো বহুত ভক্তবিন্দু আছে সোনা, নামাজ পড়ে না বাবা। বাবা পীর ধরা জায়েজ আছে, আমিও মৌলানা আফসালি পীর ধরছি। আমার পীরের নাম হলো মৌলানা তৈবুর রহমান বড় ভূঁইয়া সাহেব। আল্লাহ নলি গো কিরামতি করি আর পৃথিবীর জমিনে আমাদের বক্সিরহাটে হাজারো লক্ষ লক্ষ ভক্তবিন্দু এলাও কান্দে। কত আলেম তার হাতে মুরিদ, তার কথা কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু শোনা এমন হুজুর বেড়েছে বাবা, ও মা বোনেরা খবরদার, নিজে নামাজটা পড়বেন। পৃথিবীর বুকে এমন কোন অলি নাই বিনা উজুরে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা করে। আব্দুল কাদের জিলানী সব অলিদের অলি। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বাবারা ইনি হলেন সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তাকে বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলছে আব্দুল কাদের বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ কায়দা করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে।